টানা কয়েকদিনের রক্তক্ষয়ী হামলা, কারফিউ ও প্রাণহানির পর ২১ জুলাই ২০২৪ চাপে পড়ে আন্দোলনের মোড় ঘোরানোর চেষ্টা করে সরকার। সেদিন সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল করে দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ৯৩% পদ মেধার ভিত্তিতে এবং ৭% কোটা রেখে নতুন কাঠামো অনুযায়ী দ্রুত প্রজ্ঞাপন জারির নির্দেশ দেওয়া হয়। কিন্তু আদালতের এই রায়ের দিনেও আন্দোলন থামায়নি ছাত্র জনতা, কারণ ততদিনে অসংখ্য মানুষকে হত্যা করেছে স্বৈরাচারী সরকার। সেদিন সকাল ১০টার দিকে তৎকালীন প্রধান বিচারপতি উবাইদুল হাসানের নেতৃত্বাধীন ৭ সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি শুরু হয়। সব পক্ষের বক্তব্য শেষে দুপুর ১টার দিকে সর্বসম্মত রায় ঘোষণা করা হয়। রায়ে বলা হয়, সরকারি চাকরিতে ৯৩% পদ মেধার ভিত্তিতে, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তানদের জন্য ৫%, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ১% এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য ১% কোটা থাকবে। নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে সেই পদ সাধারণ মেধা তালিকা থেকে পূরণ করতে হবে। একই সঙ্গে প্রয়োজন হলে সরকার ভবিষ্যতে কোটা ব্যবস্থা সংশোধন বা সংস্কার করতে পারবে বলেও উল্লেখ করা হয়। সরকার প্রয়োজনে এই কোটাটা বাতিল, পরিবর্তন করার ক্ষমতা রাখবে। আপিল বিভাগের এই রায়কে সেদিন ইতিবাচক হিসেবে স্বাগত জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সমন্বয়ক সার্জিস আলম বলেন, আদালতের রায়কে তারা ইতিবাচকভাবে দেখছেন, তবে সরকারের নির্বাহী আদেশকেই চূড়ান্ত বাস্তবায়ন হিসেবে বিবেচনা করবেন। এরপর আন্দোলনকারীরা কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয়। তবে ৪৮ ঘন্টার মধ্যে ৪ দফা দাবি বাস্তবায়নের আলটিমেটাম দেয়া হয়। দাবিগুলোর মধ্যে ছিল কারফিউ প্রত্যাহার, ইন্টারনেট চালু, বিশ্ববিদ্যালয় ও আবাসিক হল খুলে দেওয়া এবং আন্দোলনের সমন্বয়কদের নিরাপত্তা নিশ্চিত করা। ক্যাম্পাস খুলে দেওয়া, ইন্টারনেট খুলে দেওয়া, নিরাপত্তা নিশ্চিত করা এবং কারফিউ উল্লেখ করা। ৪৮ ঘন্টার মধ্যে আমরা এই পদক্ষেপগুলো দেখতে চাই। একই সঙ্গে আন্দোলনে নিহতদের হত্যার বিচার সহ ৮ দফা দাবির বাস্তবায়ন এবং ২২ জুলাই দেশব্যাপী গায়েবানা জানাজার কর্মসূচিও ঘোষণা করা হয়। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। তবে আদালতের রায়েও মাঠের পরিস্থিতি শান্ত হয়নি। কারফিউ ও ইন্টারনেট বন্ধের মধ্যেই রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের উপর হামলা অব্যাহত রাখে আইন শৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা। এদিন ঢাকা সহ সারা দেশে অন্তত ১৯ জন নিহত হন। হামলায় কয়েকশো মানুষ আহত হন, যাদের অনেকের অবস্থা ছিল আশঙ্কাজনক। সিদ্ধিরগঞ্জে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ১৯টি যানবাহনে অগ্নিসংযোগ করা হয়। রাজধানীর বাড্ডা, যাত্রাবাড়ি, কুড়িল ও মিরপুর এলাকাতেও আইন শৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদ করে আন্দোলনকারীরা। এদিন চতুর্থ দিনের মতো সারা দেশে ইন্টারনেট বন্ধ এবং কারফিউ কার্যকর ছিল। ভোরে পূর্বাচল এলাকা থেকে গুম হওয়া আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে ১৯ জুলাই গভীর রাতে তাকে তুলে নিয়ে গুম করা হয়। সরকারি ছুটি থাকায় সারা দেশের পোশাক কারখানা সহ বড় শিল্প কারখানাগুলোও বন্ধ ছিল। স্বৈরাচারী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, ২২ জুলাইও কারফিউ বহাল থাকবে এবং নির্দিষ্ট সময়ের জন্য তা শিথিল করা হবে। চলমান আন্দোলনের মাঝেই দেশের বিভিন্ন স্থানে মামলা হয়। এর আগের ৫ দিনে ঢাকায় প্রায় ২০০ জন সহ সারা দেশে অন্তত ৫৫০ জনকে গ্রেপ্তার করা হয় বলে জানা যায়। সন্ধ্যার পর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিহতদের তথ্য গণমাধ্যমে দেয়া বন্ধ করে দেয়। সেতু ভবন, বিটিভি ভবন ও অন্যান্য স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনায় পৃথক মামলায় বিএনপির আমির খসরু মাহমুদ চৌধুরী, নিপুণ রায় এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে রিমান্ডে নেওয়া হয়। একই সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি অংশ ৯ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। এরই মাঝে গাজীপুরের সাবেক মেয়র ও ফেসিবাদী নেতা জাহাঙ্গীর আলমের বাসভবনে কবে দ্বিতীয় দফায় হামলা করে ছাত্র জনতা। ২১ জুলাই রাতেও দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গণভবনে সামরিক ও বেসামরিক শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন ফ্যাসিস্ট শেখ হাসিনা। আদালতের রায়ে কোটা ইস্যুর একটি আইনি সমাধানের পথ তৈরি হলেও দেশের রাজনৈতিক সংকট ও আন্দোলনের উত্তেজনা তখনও কাটেনি। হত্যার বিচারের নতুন দাবিতে আন্দোলনে পরবর্তী কর্মসূচির প্রস্তুতি নেওয়া শুরু হয়। বাংলা এডিশন, ঢাকা।